বিবাহের জীবনে আগে শান্তি ছিল, এখন আর নাই। বাজারে যাবা শান্তি নাই, বেগুনে আগুন, মরিচে ঝাল বেড়ে গেছে, পেঁয়াজের তো খবরই নাই। যেখানে যাবা অশান্তিতে মরবা। তারপরে তোমার বাড়িতে 3টা ফ্রিজ, গরু আছে, খাসি আছে, হাঁস আছে, ডিম আছে, অমুক আছে, দেশি মাছ বিদেশি মাছ ছোট বড় সব আছে। আল্লাহ বললেন থাকলে তো লাভ হবে না, আমি ডাক্তার দিয়ে লিখে দিব, ওগুলা খাওয়া হবে না। ডাক্তার ওই যে পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্ট পাওয়ার পর বলতেছে গরু খাওয়া হবে না, হাঁস খাওয়া হবে না, এরপর হাঁসের ডিম খাবে না, ভাজা খাবে না, পোড়া খাবে না, পেঁয়াজি খাবে না, বেগুনি খাবে না, মিষ্টি খাবে না, লাল গোস খাবে না। কি খাবো জি? ঘাস খাও, ঘাস। দল যখন ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে অথবা ক্ষমতায় চলে গেছে, তখন কিছু লোক থাকে ওই দলের লোকের সাথে যোগাযোগ করে সম্পর্ক খেয়ে তেল মেরে নিজের ভাগ্যের পরিবর্তন করতে চায়। আল্লাহ বললেন গোলাম, তেল তুল মেরে ভাগ্যের পরিবর্তন হয় না, ভাগ্য যিনি নির্ধারণ করে তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, ভাগ্যের পরিবর্তন ঘটাতে যিনি পারেন তিনি কে? সেই রব আমাদেরকে যেটা দিয়ে ভাগ্যের পরিবর্তন ঘটাবেন বলেছেন, সমাজের পরিবর্তন ঘটাবেন বলেছেন, সেটা ছেড়া যেহেতু আমরা চলছি, এই জন্য পরিবর্তন হবে, যোগ বিয়োগ হবে, কিছুটা শান্তি কিছুটা স্বস্তি পাবেন, কিন্তু গোটা সমাজে শান্তি ফিরে আসবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কিতাবের মাধ্যমে। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ভাগ্যহত করতে নয়, কষ্ট দিতে নয়, কিতাব এসেছে তোমাকে সৌভাগ্যবান বানাতে। এই কিতাব যদি তোমার সাথে থাকে, তুমি যেখানেই থাকবা, যে অবস্থায় থাকবা, নিজেকে সৌভাগ্যবান মনে হবে। এই কিতাব তোমার সাথে থাকলে তোমার মরতে ভয় নাই, জেলে যেতে ভয় নাই, মৃত্যুদণ্ডে ভয় নাই, কারণ এই কিতাব গ্যারান্টি দিচ্ছে মরলেই তোমাকে এই কিতাব সাথে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। যেটাতে গ্যারান্টি দিচ্ছে সেটা আমার দরকার নাই, সেটা পড়তেও জানি না। শতকরা কয়জন মানুষ এই কোরআন আজ শুদ্ধ করে শিখছে? বুঝা মানা ওটা পরে রাখলাম, ওটা পরে আসতেছি। বলেন কয়জনের বাড়িতে খুঁজে একটা তাফসির একটা কোরআন পাবেন? আছে বাপ মার আমল করা, দাদার আমল করা। ওই দাদা ওই বাবা মা যদি মারা যায় তখন মুয়াজ্জিনকে ডেকে বলে যে চাচা এটা আসো তো, কি হয়েছে? কোরআন খান্ডা নিয়ে দান করে দেব, মানুষ পড়বে আর মায়ের সওয়াব হবে। রে সিটার, তোমার মায়ের সওয়াব হবে, তুমি পড়ো। ওর চিন্তা যে বিপদটা দূর হোক। তুমি আসলে যে আমার উজু নাই, তোমার উজু কতদিন হবে? উজুর ফরজ কয়টা? জানি 7-8টা হবে। ইজ্জত গেছে। ও বিয়া করতে লাফাইছে, ও উজুর ফরজ জানে না। বলেন আছে না এরকম যুবক? আছে না? কোরআন ছাড়া চলে। এই যে গত 5 তারিখে, জুলাইয়ের 5 তারিখে যে পরিবর্তন হয়েছে, কিছুটা স্বস্তি হলেও পুরা শান্তি কি সমাজে আছে? কি বলেন? সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, জেনা চলছে, জেনার লাইসেন্স আছে। কারা দিয়েছে? হ্যাঁ, ভাগ্যে বলেন না যে হুজুররা দিয়েছে, কারণ মোল্লারাই তো সব বেলে করে, আমরা বেলে সব করি। তো এতগুলা পতিতার লাইসেন্স আছে, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সুদের লাইসেন্স আছে। আমাকে বলতেছে হুজুর ডাইরেক্ট কোরআন সহি হাদিস থেকে ওয়াজ করবেন। আমি সহি হাদিস থেকে, এই যে সহি হাদিস আর কোরআন দিয়ে এ কোথায় পাইলেন? গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সুদ আছে। কই একদিনও তো বলেননি এই সুদ হারাম। এই সুদ যারা করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। এ ওয়াজ কেন আপনারা করেন না?
কেন সুদ খেয়ে খেয়ে নামাজ 20 রাকাত না 8 রাকাত পড়বেন, হিসাব আপনার দরকার কি? আপনার 8 রাকাত আল্লাহর দরকার নাই, 20 রাকাতও দরকার নাই। আপনি জাতীয়ভাবে সুদ হালাল করে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় গ্রামে কুকুরের পায়খানা শুকুরের পায়খানা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধ আপনি চালান। কিসের আপনার 20 রাকাত 8 রাকাত গো? মারামারি করার জায়গা পান না। রাগ করলেন আপনারা? এই অবস্থা এখন সমাজে চলছে না? হায়রে মানুষ আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে, এই কিতাব মসজিদে রেখে দিয়ে মানুষের কাছে ধার করা আইন নিয়ম নিয়ে সমাজ চালায়, কোনো মাথা ব্যথা নাই। আমরা আলেম ওলামা যারা আছি এরা তো আগেই মসজিদ রক্ষা করার নিয়ে আমরা চিন্তায় আছি। ইহুদি এবং খ্রিস্টান একটা হলো অভিশপ্ত আর একটা হলো পথভ্রষ্ট। বোঝা যাচ্ছে কথা? একটা জাতি হলো অভিশপ্ত আর একটা হলো পথহারা, পথভ্রষ্ট। এদের রাস্তা এদের পথ ঠিক নাই। আর ইহুদিদেরকে আল্লাহ এবং তার রসুল অভিশাপ দিয়েছেন, এরা অভিশপ্ত জাতি। এই অভিশপ্ত আর পথহারা জাতির কাছে আমরা নিজেদের ভাগ্য উন্নতি করতে দৌড়াচ্ছি। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বারবার পড়ার জন্য একটি সূরা শিখালেন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বারবার তেলাওয়াতকৃত 60টি আয়াত সূরা ফাতিহা দিলেন। নামাজে বারবার দাঁড়াচ্ছি আমরা, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ছি। আমরা এটাও বলছি সূরা ফাতিহা পড়বা না তো তোমার নামাজ হবে না। সত্যই নামাজ হবে না, কেউ বলছে যে না। ইমামের পিছনে লাগবে, কেউ বলছে যে লাগবে না। এইটা নিয়ে দ্বন্দ্বে আছি, কিন্তু সূরা ফাতিহার উপরে আমল না করলে যার নামাজ হবে না। সূরা ফাতিহায় যা ওয়াদা করি সব ভঙ্গ করি। তো বলেন, সূরা ফাতিহা ও আস্তে নামাজে পড়ুক আর জোরে পড়ুক আর ইমামের পিছনে পড়ুক আর বাড়িয়ালির পিছনে পড়ুক, বহুর পিছনে পড়ুক, বলেন ও সূরা ফাতিহা যদি না মানে, এটা তো ওয়াদা। এই ওয়াদাটা কার কাছে করি? তো ওয়াদা করে এসে ভঙ্গ করছি। আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলছি আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও, সঠিক রাস্তা দাও। এই রাস্তার এই পাশে দুনিয়া, ওই পাশে জান্নাত, এমন একটা সোজা রাস্তা চাই। আল্লাহ বললেন, গোলাম ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার গোলামি কর, আমার দাসত্ব কর। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সোজা রাস্তা। তো মানুষের আইন দিয়ে দেশ চালানো, এটা কার গোলামি? মানুষের গোলামি না? তা আমি মানুষে আর এক মানুষের গোলামি করব আর নামাজে যা বলবো যে আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও। আল্লাহ বলছে, তোর সকালবেলা বলিনি, তোর ফজরের সময় বলিনি যে আমার রাস্তায় চল, আমার গোলামি কর? তুই ব্রিটিশের গোলামি কেন করিস? 53 বছর ধরে ব্রিটিশ ইংরেজের গোলামি করছিস আর বারবার নামাজে এসে বলছে আল্লাহ সোজা রাস্তা দাও। ধরেন আপনাদের এলাকার এক লোকের ছেলে অসুস্থ, হাসপাতালে নিল, ডাক্তার বলছে ভর্তি করে দাও, অবস্থা খারাপ, ভর্তি করে দিলেন। পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপাতি দিয়ে ভর্তি আছে। ডাক্তার বলছে ওষুধগুলো নিয়ে এসে খাওয়াও, সাথে ছেলেটাকে ডাব খাওয়াও। বাজারে গেলেন, গিয়ে দেখছেন এক ডাবের দাম 120 টাকা, 30 টাকা। ওকে মাগে ওষুধই কিনা যায় না, ডাব কোনটা কিনবো? সভাপতি সাহেবের কাছে গিয়া দেখছে যে ওনার বাড়িতে গাছ আছে,
তো ডাবও ধরে আছে। এখন বলছে, সালাম দিয়ে বলছে, সভাপতি সাহেব আপনি ভালো মানুষ, এটা কথা বলি। কয় বলো। দুটা ডাব গালা আমাকে দেন। ডাব লিবা কেন, কি হয়েছে? ছেলে অসুস্থ, হাসপাতালে ভর্তি। ডাক্তার ডাব খাওয়াতে বলছে, এক একটা ডাবের দাম 130 টাকা। ওষুধ কেনার টাকা নাই, ডাব কেমনি কিনবো? তো উনি বলছে, তোমার ছেলে অসুস্থ যেহেতু, ঠিক আছে অনুমতি দিলাম, যাও কয়টা ডাব লাগবে নিয়ে যা খাওয়াও, টাকা লাগবে না, তোমার কাছে টাকা লিব না। তো বলছে যে সত্যই আপনি ভালো মানুষ, আল্লাহ আপনার ভালো করুক ইত্যাদি দোয়া করে সালাম কালাম দিয়ে আবার বিদায় হয়ে গেছে। এবার দুপুরবেলা আবার দেখা হয়েছে। দেখার সাথে সাথে সালাম দিয়া বলছে যে আজি ভালো আছেন? কয় আছি। তোর ছেলের খবর কি? কই ওরকমই আছে। তো বলতেছে যে চাচা একটা কথা কই। কো। তো বলছে ওই যে কি জি। তো বলছে যে ডাব তোকে তো বলেছি নিয়ে যা, তোকে তো সকালবেলা অনুমতি দিছি, আবার কেন চাইতে আসছিস? এরপর বলছে সত্যি আপনি ভালো মানুষ, আল্লাহ আপনার ভালো করুক ইত্যাদি দোয়া করে আবার চলে গেছে। এবার বিকেলবেলা স্টলে বসে আছে, দোকানে বসে আছে, আবার সালাম দিয়ে বলছে চাচা ভালো আছেন? তোর ছেলের খবর কি সেটা কয় না, ওরকমই আছে। তখন বলছে যে চাচা একটা কথা বলি। বল। আবার কি হয়েছে? কই যে চাচা কি সেকালে কহেন। তো দেখা হলেই কি বলে ডাব। তো ওনার মেজাজটা খারাপ হবে না? স্টলে এতগুলো মানুষ বসে আছে, সবাই মনে করবে যে দেখা হলেই সভাপতির কাছে ডাব চাই আর উনি ডাব দেন না, কি মানুষ গো। তো দেখা হলেই বলে যে দুটো ডাব গালা দেন, আর উনি অনুমতি দেয় আর ওনার প্রশংসা করে চলে যায়। আমাদের অবস্থা হয়েছে তাই, নামাজে দাঁড়ালেই বলি যে আল্লাহ, যে ফজরে বলেছি, কি বলেছিস? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে সোজা রাস্তা দাও। আল্লাহ বললেন গোলাম তোরে তো ফজরে বলেছি আনি ইবুদুনি, আমার দাসত্ব কর, আমার গোলামি কর, আমার আইন মেনে চল। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সোজা রাস্তা, এটা ডাইরেক্ট জান্নাতে যাবে। এরপর জোহরে আসলাম, আসার পর একই কথা, আল্লাহ একটা কথা বলি। কই বল বান্দা কি বলতে চাস? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সোজা রাস্তা দরকার। আল্লাহ বললেন গোলাম ওয়ানি ইবুদুনি, তোরে তো আমি বলে দিয়েছি। ফজরে বললাম, জোহরে বললাম, আসরে, মাগরিব, এখন প্রতি রাকাতে নামাজে দাঁড়ায় আর সোজা রাস্তা চাই, আর নামাজ পড়ে বেরিয়ে এসে সুদ চালায়, ঘোষ চালায়, মানুষের আইন দিয়ে দেশ চালায়, ব্রিটিশ আর ইংরেজের আইন দিয়ে দেশ চালায়। নামাজ শেষ করে বলি আল্লাহ আমাকে জান্নাত দাও, আমার বাপ মা 14 গোষ্ঠীর জান্নাত দাও। আল্লাহ বলছে কি জন্য? কি জন্য তোকে জান্নাত দিব বল? তোর লজ্জা নাই? তুই সকাল বিকাল খালি নামাজে এসে দাঁড়াস আর বলিস যে আমাকে জান্নাত দাও, আমাকে সোজা রাস্তা দাও। তোমার সমাজ, তোমার পরিবার, তোমার রাষ্ট্র, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, গোটা দুনিয়া তুমি ইহুদি, খ্রিস্টান আর মানুষের বানানো মতবাদের উপরে তুমি চলছো। এই দুনিয়াতে যা করছি এগুলো সব নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। দুনিয়াতে যা নামাজ, রোজা, হজ, যাকাত করছি এগুলো সব নষ্ট, এগুলো কোনো কাজে লাগতেছে না। কেন লাগতেছে না? যে গোটা সমাজ আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী, তাগুতের আইন দিয়ে গোটা সমাজ চলে। যারা তাগুত এত পছন্দ করে, তাগুত ভালোবাসে, যে কথা বলতেছিলাম যে ইহুদি খ্রিস্টানদের আমরা নামাজে দাঁড়ায় বলতেছি আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমি সেই লোকদের রাস্তা চাচ্ছি যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ, নিয়ামত প্রাপ্তদের রাস্তা। আল্লাহ বললেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ
والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر আল্লাহ বলছেন গোলাম তুই প্রতি ওয়াক্তে নামাজে এসে নিয়ামত প্রাপ্তদের রাস্তা চাচ্ছিস, তুই কি জানিস কারা নিয়ামত প্রাপ্ত আর কাদেরকে আমি নিয়ামত দেব? ভালো করে শোন প্রিয় গমস্তাপুরবাসী, কান লাগান। দোকানে বসে থাকেন আর বাড়িতে থাকেন, আপত্তি নাই। এই কোরআন পড়তেও মন চাই না, শুনতেও মনে চাই না। এই কোরআন দিয়ে দেশ গড়ার কথা বললে তো হুজুররা আরো খারাপ। এই জন্য যেখানে আছেন সেখান থেকে অন্তত শোনেন। আমার রব ডাক দিয়ে বলছেন নিয়ামত কাদের দিয়েছে শোন। এই নিয়ামত আমি যে আহলে হাদিসদের দিছি, আমি যে হানাফিদের দিছি, আমি যে সুন্নিদের দিছি, ওয়াহাবিদের দিছি নয়। নিয়ামত কাদেরকে দিব, কারা পায় আর কাদের রাস্তা তুই খুঁজতেছিস শোন। ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আইন মানবে, নিয়ম মানবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ বললেন আমি এদেরকে নিয়ামত প্রাপ্তদের রাস্তা দিব, নিয়ামত প্রাপ্তদের সাথে দিব। এরাই হলো আল্লাহ নিয়ামত প্রাপ্ত লোক। আল্লাহ বললেন এক নম্বর হলো মিনান নাবিয়িনা, নবীদের সাথী তারা হবে, ওয়াসসিদ্দিকিনা, শহীদদের সাথী, সত্যবাদীদের সাথী হবে, ওয়াসশুহাদা, শহীদদের সাথী হবে। আমার প্রিয় উপস্থিতি, এই আয়াতের সাথে ছোট্ট একটা শানে নজুল আছে। আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া যখন আমি বাইরে থাকি, বাড়িতে থাকি, তখন আপনার কথা স্মরণ হলে আমার মনের ভিতর খুব খারাপ লাগে। আমি থামতে পারি না, আপনাকে না দেখা পর্যন্ত আপনার ভালো লাগে না। রাত্রেবেলা ঘুম ভেঙে গেলে নামাজে এসে ফজরে আপনারে না দেখা পর্যন্ত আমার আর ভালো লাগে না, ঘুমোতে পারি না। মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি আমি জান্নাতে দেয় আর আপনার সাথে যদি দেখা না হয়, আর আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান আর আমি যদি বেঁচে থাকি, আমি বোধহয় টিকতে পারবো না, থাকতে পারবো না, কলিজাটা ফেটে যাবে আমার। ও নবী, জান্নাতে যখন আল্লাহ দিবে আপনারা যদি দেখতে না পায়, আমি তো জান্নাতেও থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করে বললেন, চিন্তা নাই, যারা আল্লাহ এবং তার রাসূলের আইন মেনে চলবেন, নিয়ম মেনে চলবা, আমি তাদেরকে জান্নাতে নবীদের সাথে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, আইন মানতে হবে। আর আইন মানার কথা বললে আমরা নাই। চুল কাটাবো রোনালদোর আইন মেনে, মেসির আইন মেনে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে সুদের অফিস চালাবো, সমিতি চালাবো, ইংরেজদের, ব্রিটিশদের, পশ্চিমাদের আইন মেনে, নিয়ম মেনে। দুনিয়ার যে জায়গায় যাবেন, বিচার করতে যাবেন, ব্রিটিশের আনা বা আইন দিয়ে। জমি জমা মেয়েকে না দিয়ে ছেলেকে লিখে দিব, কার আইন মেনে? এই সব কাজ, সব অপরাধ। রাস্তায় বাম দিকে চলি, কার আইন মেনে? কে? ডান দিকের আইন। সমস্যা কি? ডান দিকে সমস্যা কি? যদি বলি যে আমরা কোনপন্থী, সবাই কি বলবো? ডানপন্থী। সবাই ডানপন্থী হতে চায়, কিন্তু কোরআনের আইন মেনে, ইসলামের আইন মেনে ডান দিকে আমরা চলতে চাই না। এটা তো আমাদের স্বভাব। কি নিয়ামত দিলেন আল্লাহ, নিয়ামতে ভরা কিতাবটা রেখে দিয়েছি মসজিদে। কেন ইহুদি আর খ্রিস্টানেরা অভিশপ্ত আর পথভ্রষ্ট হলো? এই জন্য ইহুদিরা অভিশপ্ত, খ্রিস্টানরা পথভ্রষ্ট। এই কিতাব পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি অনেক নিয়ামত দিয়েছিলাম, তার মধ্যে অসংখ্য নবী রাসূল তাদেরকে পাঠাইছি। এই নবী রাসূলরা যখন আল্লাহর কিতাব অনুযায়ী তাদেরকে চলতে বলছে, তারা তখন এই কিতাবের আইন মতো না চলে কিতাবটা তারা পাল্টায় ফেলছে। ওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম
সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালীলা। ইহুদি আর খ্রিস্টানরা পথহারা পথভ্রষ্ট অভিশপ্ত এই কারণে তাদেরকে যে আল্লাহ কিতাব দিয়েছেন, এই কিতাব আইন দিয়ে সমাজ চালাতে, দেশ চালাতে, রাষ্ট্র চালাতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন এই কিতাবের আইন দিয়ে তারা চলতে শুরু করলো, তখন দেখলো যে কিছু অপরাধ করার পর হুজুররা বিচার করে, তাওরাতের আলেম যারা তারা বিচার করে, জাবুরের আলেম যারা তারা বিচার করে এই কিতাবের আইন দিয়া। এখন হুজুরদের সাথে লাইন করে বলল, অপরাধ করেছে, ছেলে বুঝে না, তারপরেও আমার দল করে। অপরাধ করার পর দলের কথা বলে ছেড়ে নেয়, এরকম নেতা আছে? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন ইহুদিদের এটা মাথায় ঢুকলো, খ্রিস্টানদের মাথায় ঢুকলো। ওরা তখন যেই হুজুররা তাওরাত আর ইনজিলের যে আলেম আছে তাদের কাছে তারা বিচারক, তারা হলো কাজী। কাজীর কাছে গিয়া বলে, এইভাবে চললে তো আমাদের যারা শাসক গোষ্ঠী আছে অপরাধ করার পর পার পাবো না, কি করা হবে? দুটা আলাদা, রাজনীতি আর ধর্ম দুটা আলাদা করে ফেলল। বিচারে যখন আসে তখন আলেমদের কাছে গিয়া অর্থ কোটি টাকা পয়সা দিয়ে বলে যে ছেলেটাকে একটু বাঁচার ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। আল্লাহর কিতাবে তখন নিজেরা হাত দিয়ে আইন লেখে, আল্লাহর দেওয়া আইনটা কেটে দেয়, মুছে ফেলে, নিজেরা আইন লিখে দেয়। দেওয়ার পরে বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা হলো আল্লাহর কিতাবের আইন দিয়ে বিচার হলো। আল্লাহ বললেন লিয়াশতারু বিহি সামানান কালীলা, আর আল্লাহর আইন পরিবর্তন করে কিছু তারা পয়সা কামায়। কি কামায়? পয়সা কামায়। তো এরা আল্লাহর কিছু আইন পরিবর্তন কারণে অভিশপ্ত, পথভ্রষ্ট, পথহারা। কিন্তু যারা এখন আল্লাহর আখেরি কিতাব পাওয়ার পর এই গোটা কিতাবের আইন মসজিদে রেখে সব আইন নিজেরা বানায়া গোটা সংবিধান নিজেরা তৈরি করছে। কথা কি বোঝা যাচ্ছে? ওরা কিছু আইন পরিবর্তন করছে, যেগুলা কঠিন মনে হয়েছে সেগুলো পরিবর্তন করে ফেলছে নিজেরা হাতে লিখে। এখন তার হাত দেওয়ার সুযোগ নাই এটা। এই জন্য আমরা গোটা কিতাব মসজিদে রেখে এই কিতাব দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত কিছু অনুষ্ঠান করি, আর বাকি নিয়ম কানুন, আইন কানুন, বিচার, অফিস, আদালত সব ব্রিটিশ, ইংরেজ মানুষের বানানো আইন দিয়ে চলে। তো যারা অল্প আইন পরিবর্তন করার কারণে ইহুদি এবং খ্রিস্টানরা পথভ্রষ্ট, এরপর অভিশপ্ত, যারা গোটা কিতাবের আইন মসজিদে রেখে দেয়, তারা যে জান্নাত চাচ্ছি, চিন্তা করে দেখেন ওদের থেকে আমাদের অপরাধ কি কম না বেশি? তাহলে এখন কি বোঝা যাচ্ছে যে কিতাবের আইন না মানলে জান্নাতে যাওয়া যাবে না? বোঝা যাচ্ছে? এই কিতাব দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, রাষ্ট্র চলুক, কারা কারা চায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আমি যে আয়াত কটা তেলাওয়াত করেছি খুব সংক্ষেপে আপনাদের সাথে নিয়ে এই কয়েকটা আয়াতের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে কথাগুলি বললাম, এই কিতাব ছাড়া কেন গতি নাই? এই কিতাব আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, এটা তোমার পক্ষে জান্নাতে যাবার দলিল, আবার কারো বিপক্ষে এটা জাহান্নামের দলিল। তাহলে এটা দলিল। কোরআন যার পক্ষে দলিল তিনি জান্নাতে, কোরআন যার বিপক্ষে দলিল তিনি জাহান্নামে। এই কিতাব কাউকে ছাড়বে না, হুজুরকেও ছাড়বে না, খেজুরকেও ছাড়বে না, পীরকেও ছাড়বে না, সাধারণকেও ছাড়বে না, অসাধারণকেও ছাড়বে না, বরিন্দাকেও ছাড়বে না, দিয়াড়াকেও ছাড়বে না। যত বড়ই হুজুর হই, সার্টিফিকেট দিবে কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কিতাব দলিল দিবে যে আল্লাহ মোল্লা বড় বড় কথা বলছে, কিন্তু কোরআন মানে নাই। এই কিতাবের একটি আয়াত আপনাদের শোনাই। এই আয়াতের সাথে ছোট্ট একটা ঘটনা আছে। এই কিতাবের মধ্যে সূরা ফুরকানে
একটা মামলা আছে, যিনি মামলা দায়ের করেন তাকে আপনারা কি বলেন? বাদী। যাদের বিরুদ্ধে মামলা করেন তাদেরকে কি বলি আমরা? বিবাদী বা আসামি। ভালো করে বুঝেন। এই কিতাবের মধ্যে একটা মামলার উল্লেখ আছে, যিনি মামলা করেছেন, যিনি হলেন বাদী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মায়েরা বোনেরা কান লাগান। আচ্ছা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী যদি কাউকে বিবাদী বানায়া, আসামি বানায়া মামলা করে, যারা আসামি হবে তাদের উকিল কোথায় পাওয়া যাবে? চাপাই নবাবগঞ্জ আছে, আছে, ঢাকাতে আছে, গোটা পৃথিবীতে কেউ আছে? তাহলে মামলা করেছেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আসামি কারা বলবো আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতের সাথে সম্পৃক্ত ছোট্ট একটু ঘটনা বলি আপনাদের। মক্কায় আল্লাহর নবী যখন প্রথমে দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত দিতে দিতে কুরাইশ যারা নেতা ছিল তারা সবাই মোটামুটি জানতো যে নবী দাওয়াত দিচ্ছেন, এটা সত্য। তবে সত্য হলেও উদ্দেশ্য ভালো হলেও তাকে আমরা সহযোগিতা করব না, সহযোগিতা করলে আমাদের পদ পদবি চেয়ার থাকবে না। একজন মুশরিক সর্দার, নাম হলো উকবা ইবনে আবি মুআইদ, ব্যবসা বাণিজ্য করত। এই ব্যবসা বাণিজ্য আমার মনে হয় আগের যে নেতা ছিল এই কুরাইশদের নেতা, এরা এখনকার যে নেতারা চুরি করে ডাকাতি করে এত বড় ডাকাত ছিল না। চুরি করতে 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 ফকিন্নির ভাগের চুরি করে, রিক্সাওয়ালার চুরি করে, বিধবা ভাটের কাঠ থেকে চুরি করে না? নিজের বেগুন যদি মাপতে যায় দেখবেন 80 টাকা কেজি বেগুন, 3 বার 4 বার করে দাড়িপাল্লার দিকে তাকায় থাকে। আর ওই লোকটাই যখন গরিবের গম মাপতে আসে তখন পাল্লা দিয়া মাপে না, কি দিয়া মাপে? শয়তান কিসের লাগে থাকবে বলে? শয়তান এটা দেখার পর রিলিজ নিয়ে ফিলিস্তিনে গেছে, আমার দরকার নাই। হজ করে নামাজ পড়ে উজু অবস্থায় আসে গরিবের গম মাপতেছে, কয় 7 কেজির বালতি, 3 সাথে 21 কেজি, আর লিখতেছে 32 কেজি। আর নামাজ পড়ে বলছে যে আল্লাহ সোজা রাস্তা দাও। আমার মনে হয় ফেরেশতা বলবে যে আল্লাহর জুতা পিটা করা দরকার। কে বলি গম মেপে আসলো বালতি দিয়া, 21 কেজি গম দিয়া 32 কেজির স্লিপ তৈরি করে আইসা বলছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দাও। নামাজে দাঁড়ায় বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, আর কারো গোলামি করি না। আল্লাহ বলছে গোলামি একটু আগে যে গম বন্টন করলে 21 কেজি গম দিয়া 32 কেজি লিখলে, এটা কার গোলামি? আমার প্রিয় উপস্থিতি, উকবা ইবনে আবি মুআইদ এলাকার লোকজনদের দাওয়াত দিল যে আমি ব্যবসা করে অর্থ করি, লাভ হয়েছে, তো তোমাদেরকে একটু দাওয়াত দিয়ে খাওয়াবো। দাওয়াত দিতে দিতে স্মরণ হলো অনেক লোকজনকে দাওয়াত দিলাম, কিন্তু আমরা যারা বিরোধী দল ভাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারে তো দাওয়াত দিলাম না। লোকটা ভালো, এতগুলা লোক আমার বাড়িতে খাবে, কিন্তু এই ভালো মানুষটাকে দাওয়াত দিলাম না, এই জন্য একটু খারাপ লাগতেছে। আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দাওয়াত আমার বাড়িতে, আমি একটু লোকজনদের মেহমানদারি করাবো, খাওয়াবো, দয়া করে আপনি এই বাড়িতে মেহমান হবেন, আপনি না থাকলে আমার এই অনুষ্ঠানটা ভালো লাগবে না। আল্লাহর নবী বুঝতে পারলেন যে ভালোবাসা থেকে আমাকে দাওয়াত দিচ্ছে। বললেন আকবরে, তুমি তো মুশরিক, একাধিক আল্লাহতে বিশ্বাস করো, আর আমি এক আল্লাহতে বিশ্বাস করি, তোমার বাড়িতে আমি দাওয়াত খাবো এটা ঠিক হবে না। তবে হ্যাঁ, তুমি যদি এক আল্লাহতে বিশ্বাস করে কালেমা পড়তে পারো, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিতে পারো, তুমি যদি বলতে পারো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি যদি কালেমা শাহাদা পড়ো, কালেমা তাইয়্যিবা পড়ো, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দাও, তাহলে আমি খেতে পারি দাওয়াত। উকবা ইবনে আবি মুয়াইত ঈমানের বিষয়টা অতটা বেশি করে চিন্তা করেননি, যেমনটি আমরা চিন্তা করি না। আমরা কালেমা নিয়ে মারামারি করি, কেউ বলতেছে যে শুধু পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কেউ বলতেছি যে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো একসাথে পড়তে হবে, পড়লে সমস্যা নাই। আর একজন বলছে না ওইটা শিরকি কালেমা, কিন্তু কালেমায় যে কি বলতেছে ওইটা যে মানতেছে কি নাই চিন্তা আমাদের নাই। আমি বলবো ইনশাল্লাহ, সময় খুব বেশি নিব না, কষ্ট হচ্ছে আপনাদের। খেয়াল করেন, দাওয়াত যখন দিলেন উকবা ইবনে আবি মুয়াইত কালেমার বিষয়টা তো গভীরভাবে না বুঝে আবেগে আল্লাহর নবীকে খাওয়ানোর জন্য তখন বলল যে ঠিক আছে আমি বিশ্বাস করলাম, ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে শাহাদা পড়লেন, আল্লাহর নবী তার বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া করে বিদায় হলেন। এলাকার লোকজন ছিল, এই ঘটনাটা দেখলো। নেতাদের সাথে কিছু লোক থাকে আপনাদের এলাকায়, ওই লোকগুলাকে কি বলেন আপনারা? পিছে পিছে ঘোরে পাতি নেতা, চামচা। ওই চামচা পাতি নেতাগুলা এই ঘটনা দেখার পরে আশ্চর্য হয়ে গেল যে মক্কার একজন বড় নেতা মুশরিক সর্দার উকবা ইবনে আবি মুয়াইত কালেমা পড়ে মুসলমান হলো। কি করবো বে, কি করবি, চল খবর দি। আর এক নেতা আছে, তার নাম হলো উবাই বিন খালফ, এবার আর এক সিটার। এই পাতি নেতাগুলা দৌড় দিয়ে ওই নেতার কাছে গিয়া বলছে, নেতাজি খবর তো খারাপ। কয় কি খবর রে? কয় আপনার বন্ধু উকবা ইবনে আবি মুয়াইত কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে ওই সবার এলাকার সব মানুষের সামনে ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, দল চেঞ্জ করে নবীর দলে গেছে এবং তারে খুশি করে খাওয়ায় সম্মান করে বিদায় করেছে। ঘটনা শোনা নয়, ঘটনাটা আমরা দেখে আসলাম। কয় কি বলিস? আমি তো তার ওখানে যাচ্ছি, দাওয়াত আছে। কয় যায় কাম নাই। উকবা ইবনে আবি মুয়াইতের এই খবর শোনার পর উবাই বিন খালফের মাথায় যেন রক্ত উঠে গেল, গরুর মতো বড় বড় চোখ করে দৌড় দিল। যাওয়ার পর বন্ধু তারে দেখার পর বলছে, বন্ধু আহলান ওয়া সাহলান, আসো, তোমাকে স্বাগত আমার এখানে। বলল, বন্ধু তোমার এখানে আমি দাওয়াত খেতে আসি নাই, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, চলো ভিতরে চলো। ভিতরে গিয়ে বসে, বন্ধু বলো, তুমি আগে বসো। কেন আমি বসবো না, তুমি আগে বলো তুমি কি দল চেঞ্জ করে মুহাম্মাদের দলে যোগ দিয়েছো? কয় বন্ধু এই কথা ওইগুলো পরে হবে। কয় না, ওটা আগে বলো, তুমি কি ঘোষণা দিছো? কয় বন্ধু বলো, এই এলাকার যত মানুষ দাওয়াত দিয়েছি সবাই এসে আমার বাড়িতে খাবে, কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে চলে যান, যদিও তাকে আমরা বিশ্বাস করি না, কিন্তু বলো তো বন্ধু, আমাদের সবার চাইতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নয়, ভালো নয়, বিশ্বাসী নয়? ডানে বামে তাকায় দেখতেছে সেলা মেলা কেউ নাই। সেলা থাকলে তো আসল কথা বলা যাবে না, সব চলে গেছে। তখন বলছে, বন্ধু এই কথাটা তো বাইরে বলা যাবে না, তুমি প্রকাশ্যে কেন কালেমা ঘোষণা দিয়েছো? কোনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা না ঘোষণা দিলে তো আর আমার কাছে আসবে না, খাবে না। যদিও মুখে মুখে বলছি, কিন্তু ভিতরে ভিতরে তোমাদের দলেই। এর নাম কি? এর নাম হলো মুনাফিক। আর মুনাফিকের সব স্বভাব আমার মধ্যে, আমাদের মধ্যে। আমরা ডাইরেক্ট আল্লাহর সাথে মুনাফিকি করি। কার সাথে? এই যে নামাজে বললাম, প্রতি ওয়াক্তে নামাজে দাঁড়ায় মুনাফিকি করছি। বাইরের গোটা সমাজ আল্লাহ এবং তার রাসূলের বাইরের নিয়ম দিয়ে সাজানো, আর মসজিদে গেলেই বলি যে আল্লাহ তোমারই কাম করি, তোমার গোলামি করি, তোমার ছাড়া কারো আইন মানি না। আমার প্রিয় উপস্থিতি, হজে গিয়াও তাই। আমার প্রিয় উপস্থিতি, কয়েকটা কারণে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে। আমি জামাত ইসলামের দলের কোনো কথা বলছি না, আপনাদের বোঝাবার জন্য বলছি। তার মধ্যে একটা কারণ হলো, জামাত ইসলাম তাদের সংবিধানে লিখেছে যে সকল ক্ষমতার মালিক কে?
আর অন্যান্য দলের ক্ষমতার মালিককে আটকে কেনে গেলেন জি? খাম সারা নাকি? কোন ওয়াজ করলেন? এখন এই কথা বলার কারণে যদি নিবন্ধন বাতিল হয়, দল বাতিল হলো, নিবন্ধন বাতিল হলো, কেন আপনারা লেখছেন এটা সংবিধানের পরিপন্থী যে সকল ক্ষমতার উৎস মালিক আল্লাহ? এটা বাদ দিতে হবে, জনগণ লিখতে হবে, নাইলে দল করতে পারবেন, নাইলে পারা যাবে না। যেই লোকগুলা বলে যে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, ওই লোকটা যখন হজ করতে যায়, হজ করতে যাওয়ার পরে পোশাক চেঞ্জ করে সাদা কাপড় পরে আরাফার ময়দানে দাঁড়ায়া চিল্লায় বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির। আল্লাহ বলছেন গোলাম কে তুই, কোথায় বাড়ি? কয় চাপাই থেকে আসছি। বলছে কি বলতে চাস? গোলাম বাক আমি হাজিরা দিতে আসছি। বল দেখি কি বলতে চাস? বলছে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমি ঘোষণা দিচ্ছি, এই সাদা কাপন পরে বলছে আল্লাহ এই মিনা মুজদালিফায় দাঁড়ায়া ঘোষণা দিচ্ছি তোমার কোনো শরীক নাই। আল্লাহ বলছে গোলাম ঠিক বলছিস তো, এই যে দেখ আরাফার ময়দানে এতগুলি মানুষ আছে, এগুলা কিন্তু সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী থাকছে, সবার উপস্থিতিতে তুই বললি যে আমার কোনো শরীক নাই, তো তোমার হাজারো আইন যে মানুষের বানানো ওগুলা কি শিরিক হচ্ছে না? এরপর আল্লাহ বলছেন গোলাম আর কি বলবি বল? কাল্লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, আল্লাহ সকল প্রশংসার মালিক তুমি, সকল নিয়ামতের মালিক তুমি। আল্লাহ বললেন গোলাম কি তোমার নিয়ামতের শুকরিয়া তো তুই করিস না? সারা জীবন দলের প্রশংসা, নিজের প্রশংসা, বাবার প্রশংসা, মায়ের প্রশংসা করতে করতে সময় শেষ, আমার প্রশংসা তো তুই বাড়িতে করিস না, এখানে এসে বলতেছিস সকল প্রশংসা নিয়ামতের মালিক তুমি। ও সাল্লাহ শুধু তাই নাই, আরো আছে, কয় কি বলবি বল? ও সাল্লাহ লাকা ওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিক তুমি। যে ফেরেশতা আমলনামা লেখে, আমার মনে হয় ফেরেশতা বলে যে আল্লাহ সিটার, এই সিটার যা সাংবাদিকদের কাছে এয়ারপোর্টে বলবে যে ভাইরা আমার সকল ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ এই লোকটা হজ করতে এসে বলছে সকল ক্ষমতার মালিক আল্লাহ তুমি, লাকা ওয়াল মুলক, কিন্তু এই লোকটা জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে আছে, ও জামাতি লেখছে যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, এই জন্য জামাতি নাই। যে লোকটা বাতিল করে গেল ওই যে আবার বলতেছে আল্লাহ লাকা ওয়াল মুলক, বলেন এর থেকে মুনাফিকি আর হতে পারে? এই কাফন পরে আল্লাহর সামনে কাবার পাশে দাঁড়ায় ঘোষণা দিয়ে এসে যারা এই কাজ করে, এই দল করে, ওদের সাথে ঘুরছি, মিছিল মিটিং টাকা পয়সা সব দিয়ে ওরাকে সহযোগিতা করে আল্লাহর কাছে যাও, আল্লাহ জান্নাত দাও। আল্লাহ বলছে তো কি জন্য জান্নাত দিব? মুনাফিকের কিসের জান্নাত? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তোর জাহান্নামেও ভালো জায়গা হবে না, জাহান্নামেও কি হবে না, ভালো জায়গা হবে না। একজনের দোয়া করতে করতে বলছে যে আল্লাহ নেতাকে নাম জাহান্নামের একটা ভালো জায়গা দিও তো। ভালো জায়গা কোনটা আছে জাহান্নামে? আল্লাহ বলছেন ভালো জায়গা জাহান্নামেও একটু আছে, তো মুনাফিকি করবি ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একটু ভালো জায়গাও দিব না, তুই একের তলদেশে দিব জাহান্নামীদের গলিত রক্ত আর পুজ মিশ্রিত গরম টকবকে নাপাক পানিগুলি তোরে পান করাবো। তোরা বলেন নাউযুবিল্লাহ। তুই মুনাফিকি কোন সাহসে আমার সাথে করিস? কোন সাহসে তুই কাবার পাশে দাঁড়িয়ে বললি লাকা ওয়াল মুলক, তোর সংবিধান তৈরি করেছিস সকল ক্ষমতার উৎস জনগণ, তুই ফাজলামি করিস আমার সাথে এসে, মুনাফিকি করো আমার সাথে এসে। আমার প্রিয় উপস্থিতি, বলছে মন থেকে বলিনি, যদিও মৌখিক ঘোষণা দিয়েছি,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে খুশি আমার বাড়িতে খায়, কিন্তু ভিতরে ভিতরে তোমাদের সাথে আছি। বন্ধু ওইটা লুকায় থাকলে হতো, যেহেতু তুমি সবার সামনে বলছো, ওটা আমি বিশ্বাস করি না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, মুনাফিকের সাথে কোনো কাফেরের সম্পর্ক। কি করা লাগবে? কয় তুই মুনাফিক, স্পষ্ট করে কাফের হয়ে যা, তাইলে তোরে দলে নিব, নইলে নিব না। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াতে গিয়ে একটা শর্ত মেনে যদি তুমি কালেমা পড়ো, আমার সাথে যদি তুমি বন্ধুত্ব রাখতে চাও, আমাকে যদি তোমার বাড়িতে দাওয়াত খাওয়াতে চাও, তাহলে আমার একটা শর্ত মানা লাগবে। কই বন্ধু তুমি ছোটকালের বন্ধু, একটা শর্ত না, যত শর্ত দিবার সব মানব। সব মানা লাগবে না, একটা আগে মান। কি শর্ত? তোমাকে এখনই যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে বা তার দরবারে গিয়া তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপরে থুতু নিক্ষেপ করবে। যারা বলেন নাউজুবিল্লাহ। আহা, যেই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, গোটা জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর থেকে অশান্তি। ভালো করে বুঝছেন, আলোচনার পয়েন্টটা বুঝতে হবে। কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর থেকে, দাওয়াত দেওয়ার পর থেকে অশান্তি। তাহলে কেমন তিনি নবী যে তিনি দাওয়াত দেওয়ার পরে সমাজ অশান্তি হলো? অশান্তির কারণ হলো তিনি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন দেখবেন সমাজে যত অশান্তি হয়, কবে যে এই মোল্লাদের কারণে হুজুররাই সমাজ শেষ করলো, এই হুজুররাই ফতোয়া দিয়ে দেশ শেষ করলো, এই হুজুরের কারণে এ হলো ও হলো। আল্লাহ বললেন সমাজের অশান্তির কারণ হলো এই সূরার মধ্যে বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বললেন যারা আমার উপদেশ, আমার আইন মানবে না, আমি তাদের অশান্তির মধ্যে ফেলে দিব। কথা কার? আর অশান্তির জন্য আমরা মোল্লাদের দোষারোপ করি, জঙ্গি বানায় কারে দোষারোপ করছে? আল্লাহ বললেন ওই দোষ দিয়া, টুপিওয়ালা দাড়িওয়ালার দোষ দেওয়া লাভ নাই, বরিন্দার দোষ দেওয়া লাভ নাই, দেড়ার দোষ দেওয়া লাভ নাই, হানাফির দোষ দেওয়া লাভ নাই, আহলে হাদিসের দোষ দেওয়া লাভ নাই। দোষ হলো নিজেরা আল্লাহর জিকির, আল্লাহর আদেশ, আল্লাহর উপদেশ ছেড়ে দিছো। এটা মসজিদে সুন্দর করে প্যাকেট করে রেখে গোটা সংবিধান ব্রিটিশের আর ইংরেজের দিয়া চালাচ্ছ। আল্লাহ বললেন কোনদিনও তোর এই অশান্তি দূর হবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোর দুনিয়ার জীবন আমি কষ্টের, অশান্তির করে ফেলবো। সব পাবি, শান্তির উপকরণ থাকবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিদ্যুৎ, এসি মেসি বিসি সিসি সব থাকবে, কিন্তু কি থাকবে না? আছে শান্তি আছে? ভবনিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে ধরায়? শান্তি আসবে না। পরিপূর্ণ শান্তি ইসলামে, পরিপূর্ণ শান্তি কোরআনে। আল্লাহ বললেন শান্তি যদি পেতে চাও উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অশান্তি আগে টাকা ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, বিদ্যুৎ ছিল না, মানুষ সাইকেল নিয়ে হেঁটে মাইলের পর মাইল গেছে, তারপরও শান্তি ছিল না। মাটির বাড়িতে থেকে শান্তি পাইছেন, কিন্তু এখন 10 তলা করে শান্তি নাই। শান্তি আছে? বাজারে গেছেন, গাছের ফল খাইছেন, সবগুলাতে আলাদা একটা শান্তি ছিল, স্বাদ ছিল। আগে সিলভার কাপের মাছ খেয়ে যে স্বাদ পাইছেন, ইলিশ খায়ও সেই স্বাদ পাওয়া যাচ্ছে না। আগে জমিতে চিকন ধান থাকলে রাস্তা দিয়ে গেলেই গন্ধ সেন্ট পাওয়া যেত, এখন রান্না করেও সেন্ট বের হয়। আল্লাহ বললেন আমি ওটা উঠায় নিছি, কেড়ে নিছি। বিবাহের জীবনে আগে শান্তি ছিল, এখন আর নাই। বাজারে যাবা শান্তি নাই, বেগুনে আগুন, মরিচে ঝাল বেড়ে গেছে, পেঁয়াজের তো খবরই নাই।
যেখানে যাবা অশান্তিতে মরবা। তারপরে তোমার বাড়িতে 3টা ফ্রিজ, গরু আছে, খাসি আছে, হাঁস আছে, ডিম আছে, অমুক আছে, দেশি মাছ বিদেশি মাছ ছোট বড় সব আছে। আল্লাহ বললেন থাকলে তো লাভ হবে না, আমি ডাক্তার দিয়ে লিখে দিব, ওগুলা খাওয়া হবে না। ডাক্তার ওই যে পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্ট পাওয়ার পর বলতেছে গরু খাওয়া হবে না, হাঁস খাওয়া হবে না, এরপর হাঁসের ডিম খাবে না, ভাজা খাবে না, পোড়া খাবে না, পেঁয়াজি খাবে না, বেগুনি খাবে না, মিষ্টি খাবে না, লাল গোস খাবে না। কি খাবো জি? ঘাস খাও, ঘাস। শুধু কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমাদের সবাইকে উদ্দেশ্য করেই বলছি, ঘাস খা। এখন বাজারে খালি যায় শাক আর সবজি, এই ডাইনিং টেবিলে ভর্তি ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, পুতি আছে, সবাই বসে গেছে দেশি গরুর গোশত দিয়ে রান্না করে সবাই সুন্দর করে খাচ্ছে। আপনি দেশি গরুর গোশতের রান্নার স্বাদ যখন নাকে আসছে তখন সেই ছোটকালের কথা মনে পড়ে গেল। 2 কেজি 3 কেজি গোশত এক জায়গায় বসে মানে দেন, ও 1/2 কেজি ভর্তা দিয়ে ডাল আনতে গিয়ে দেখছে যে সব শেষ। আজ খেয়েছি কেন? ডাল যে ছিল, দাও 2টা ভাত গেলা দাও, ডালও খাইছি। আগে প্লেট ছিল এত বড় বড়, আর এখন প্লেটের সাইজ নাই, বেসাইজ প্লেট, সোজা শর্টশট এক প্লেট, বাতাসে উড়ে যায়, অন টাইম প্লেট। তারপরও ডাক্তার আবার মেপে দিচ্ছে, সকালে 2টা এতখানি রুটি, রাত্রে 2টা রুটি, আর দুপুরে এত বড় বড় চামিচ দিয়ে 2 চামিচ ভাত সবজি দিয়া। যেগুলো আগে গরু ছাগলকে আমরা খাওয়াতাম, আগের মানুষরা মূলার দাম কম, তারপর বাঁধাকপির দাম কম, নিয়ে এসে বস্তা ভরে কাটে আর গরু খায়, খাসি খায়। আর এখন গরু ছাগলে ওগুলা পায় না, নিজের জন্য চাল কিনে 40 টাকা কেজি, আর গরুর জন্য গম কিনে, ছাগলের জন্য গম কিনে, চাল কিনে, ওইটা আবার 60 টাকা কেজি। আমি এক বাড়িতে গেছি, যা দেখি যে এত বড় এক ভিটামিনের বোতল, ভিটামিন লেখা আছে। আমি দূর থেকে বললাম যে ভাই এত বড় ভিটামিনের বোতল কি এটা পারিবারিক বোতল? মানে সবাই মিলে এক বোতল খান নাকি? না, ওটা আমরা খাই না। কে খায়? গরুকে খাওয়ার লেগে এসছি। গরুর ভিটামিন খায়, দা মোটা সোটা হোক। গরুর ধান খাওয়াচ্ছে, গম খাওয়াচ্ছে, ভুসি খাওয়াচ্ছে। গরুরা চিন্তায় পড়ে গেছে, ব্যাপার কি গো? আগে খড়মড় খাওয়াতো, ওগুলা নাই, কাঁড়ি নাই, ওই কোনটে পাবি? আগে বাঁধাকপি খাইতো, নাই যে কোনটে পাবি? এগুলো মালিকে খায়। আল্লাহ বলছেন ওই খাওয়া তোর কপালে আমি রাখিনি, কারণ ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার উপদেশ, আমার আইন তুই রাজনীতি মনে করে প্রত্যাখ্যান করেছিস, এই জন্য তোর জীবন আমি দুর্বিষহ করে ফেলবো। কোথাও তুই শান্তি পাবি না। রাজনীতি করতে যাবি, তোরে 7 চাকা করে বস্তার মধ্যে করে নদীতে ডুবায় বসায় দিবে, সেপটিক ট্যাঙ্কিতে ঢোকায় দিবে। রাজনীতির নামে ক্ষমতা দখল করে তোমার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোরা আয়না করে রাখবে, ওদের হটাতে পারবি না। এই জুলুম, এই নির্যাতন গোটা দেশ চলছে। মুসলিমদের কান্না একার বাতাস ভারী হয়। হাজারো মা যাই নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহ বললেন তুই শান্তি কেন পাবি, কিভাবে পাবি? দেখ, মুসলিমদের কান্না একার বাতাস ভারী হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন যারা আমার কোরআন থেকে দূরে সরে থাকবে আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে ফেলবো। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে, শান্তি নাই। শান্তি কোথায় পাবেন? শান্তি তো আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ বলছেন গোলাম আমার আইন মানবি, শান্তিতে থাকবি, আর মানুষের আইন মানবি, বিপদে পড়বি। আল্লাহ বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন কি দিয়ে আল্লাহর আইন ঘোষণা দিয়ে বললেন আল্লাহর আদেশ হচ্ছে এখন আর ঘুমানো যাবে না, এখন ঘুমের থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ পড়েন। এই ঘোষণা শোনার সাথে সাথে আমি ইমানের দাবি করলে সাথে সাথে উঠে যদি যেতাম তাহলে উত্তম পেতাম, দুনিয়াটারে ভালো পেতাম।
কিন্তু আল্লাহর এই ঘোষণা, আল্লাহর এই আইন মানলাম না, লেপ মুড়ি দিয়া ঘুমায়া থাকলাম। নামাজ গেল, ফজর গেল, এরপরে যখন আল্লাহ মাঈশাতান দনকা, আল্লাহ বললেন ঠিক আছে উঠলি না, আমার ডাকে সাড়া দিলি না, তোর দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে দেব। এবার রোগ ব্যাধি ভরে গেল, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার এখন বলতেছে এই যে ঘুম থেকে কয়টায় ওঠেন? কয় স্যার 9টায় উঠি, উঠে অফিসে যাই। ডাক্তার বলতেছে এখন সকাল সকাল উঠতে হবে, সকালে 2 মাইল, বিকালে 2 মাইল, সকাল সন্ধ্যা 4 মাইল হাঁটবেন। ডাক্তার যখন লিখে দিল, টাকাও 700 নিল। নেওয়ার পর বাজারে গিয়া, দোকানে গিয়া বলছে, খেলা করে গিয়া বলছে যে 2টা প্যান্ট গালা দাও হাঁটাহাঁটি করার। এখন গেছেন কি জন্য? এতদিন আল্লাহ বললা সালাতু খায়রুম মিনান নাওম, হে ঘুমাস না, ঘুম থেকে এখন নামাজ ভালো, ঘুমালে তোর কপালে দুঃখ আছে, কষ্ট আছে, বিপদ আসবে। আল্লাহ দেওয়াই প্রেসক্রিপশন ভালো লাগলো না, আল্লাহর দেওয়া আইন ভালো লাগলো না। যেমনে ডাক্তার বলছে সকালবেলা হাঁটা লাগবে, তখন প্যান্ট কিনে সকালে হাঁটছে আর বিকালে হাঁটছে। হাঁটার পর বলতেছে কি খবর যে তোমার? কয় না, খবর ওরকমই, ডায়াবেটিস আর নামে না। আল্লাহ বলছেন না, নামবে না। আমি আইন দিছিলাম সকালবেলা ঘুম বাদ দিয়ে নামাজ যায়, আমার আইন না মেনে ডাক্তার যখন লিখে দিল যে সকাল বিকাল হাঁটা লাগবে, তখন সেই কি নারী আর পুরুষ মিলে রাস্তায় বের হয়ে হাঁটতেছ? আমার আইনের মধ্যে শান্তি ছিল, দুনিয়া আখেরাতে 2 জায়গায় শান্তি ছিল। আল্লাহ বললেন আমার নিয়ম মানবি না, আল্লাহ বললেন মাঈশাতান দনকা, আমার কোরআন আমার কিতাব থেকে দূরে সরে যাবে। তবে আল্লাহ বলছেন যে হ্যাঁ, দুনিয়ায় কিছু কল্যাণ আমি তোরে দেব, টাকা দেব, বাড়ি দেব, গাড়ি দেব, এগুলা দিব, কিন্তু ভোগ করতে পারবি। দেখছেন আল্লাহ কি বলছেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ বললেন আমি দুনিয়ায় সব কিছু দেওয়ার পরে, নবী দেওয়ার পরে, কোরআন দেওয়ার পরে, ইসলাম দেওয়ার পরে, ইসলাম মানে না, কোরআন মানে না, নবীর অনুসরণ করে না, নেতা খেতা জুতা যা আছে সবগুলোর পিছনে খালি দৌড়ায়। আল্লাহ বললেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আমার উপদেশ থেকে যখন দূরে সরে যায়, আমার কোরআনের আইন থেকে যখন দূরে সরে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সব কল্যাণের দরজা খুলে দিই। এই সুবহানাল্লাহ পড়েন না। কার জন্য খুলে দিচ্ছে? যারা কোরআনের আইন থেকে দূরে সরে যাবে, ক্ষমতায় গেলে কোরআনের উপদেশ আইন মানবে না। আল্লাহ বললেন এদের জন্য আমি দুনিয়ার দরজা, মানে এরা খালি দুনিয়ায় সুখ শান্তি টাকা পয়সা সব পাচ্ছে। ভ্যানালার থেকে চান্দা নিবে, দোকানের থেকে চান্দা, হুজুরের থেকে চান্দা, খেজুরের থেকে চান্দা, ব্যাংকের টাকা, এরপরে অফিসের টাকা, এরপর রিজার্ভের টাকা, যেখানেই যাবে সেখানেই টাকা দে, কয় নে, যেদিকে যায় সেদিকে ভরপুর করে দিবে। আল্লাহ বললেন দুনিয়ায় যা চাবে আমি দিয়ে দিই। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যেভাবে চাই যেমনে চাই সব দিয়ে দিই। মোল্লারা বলে যে আল্লাহ আমরা তো কান্নাকাটি করে এই জুলুম থেকে বাঁচার জন্য, আমাদের ডাক কি তোমার কানে যায় না? আল্লাহ বললেন না, জালেমদেরকে আমি দুনিয়ার সব দিয়ে দিচ্ছি। আল্লাহ বললেন এরপর হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমি যে দুনিয়ার সুযোগ সুবিধা দিলাম এর মধ্যে তারা ডুবে থাকবে, মনে করবে যে আর কিছু লাগবে না, এখন সারা জীবন বসে খাবো। লন্ডনে বাড়ি, আমেরিকায় বাড়ি, এরপর সব জায়গায় বাড়ি আছে, গাড়ি আছে, টাকা, রিজার্ভের টাকা চুরি করে করে, জনগণের চুরি করে, গরিবের মেরে, এত কিছু আছে, আর কিছু লাগবে না। এবার যখন একেবারে আরামসে বসে থাকবে এগুলো ভোগ করার জন্য, আল্লাহ বলবেন ফেরেশতা জমা করছে, আল্লাহ জমা করছে, বাড়ি বানাইছে, কহ আল্লাহ 360টা, লন্ডনে 360টা, আর এক দেশে আবার আরো 300টা, হ্যাঁ বেগম পাড়া তৈরি করছে। এরপর বলতেছে দেখ তোর জুতার খবর নে, জুতার খবর নিয়ে দেখে এক জোড়া জুতার দাম 9 লাখ টাকা।
ব্যাপার কি গো, এত টাকা কেমনে এক জোড়া জুতার দাম হয়? খবর নিয়ে দেখা যাচ্ছে কুমিরের চামড়া দিয়ে জুতা না বানালে ভালো লাগে না। আমার মনে হয় ফেরেশতা আগে জুতা দিয়া বাড়াবে। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন ফারিহু বিমা উতু, যা দিছে এগুলা নিয়ে খুব শান্তিতে মনে করবে যে আর বাংলাদেশে থাকবো না। ওই যে 360 বাড়ি আছে, টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেছি, কয়েকটা ব্যাংক খাইছে। এখন আল্লাহ বলছেন যে আনন্দে যখন থাকতে চাইবে, আল্লাহ বললেন ফাখাজনাহুম বাগতা, সব সাজানো গোছানো থাকবে। এরপরে পুকুর পুষ্কনি, গরু ছাগল হাঁস মুরগি আবাদ খাট, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বললেন এইবার এ ফেরেশতা ফাখাজনাহুম বাগতা, হঠাৎ করে ধরে ফেল। এবার যখন হঠাৎ করে ধরছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওরা একটু টাকাটা নিবে। এই সময় আল্লাহ বলছেন না, সময় আর নাই। ফাখাজনাহুম বাগতা, এমন ভাবে ধরবো টাকা নেওয়ার সুযোগ পাবি না, ব্যাংকে যাওয়ার সুযোগ পাবি না, মাছ খাওয়ার সুযোগ পাবি না। বাড়ি বানাইছিস কিন্তু আর থাকার সুযোগ, যা মামুর বাড়ি থাক। হ্যাঁ, এত কিছু তৈরি করে মামু বাড়ি থাকা লাগলে সহ্য হবে? আল্লাহ বললেন তৈরি করবি কিন্তু ব্যবহার করতে পারবি না। ফাখাজনাহুম বাগতা, হঠাৎ করে আমি ধরে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদাহুম মুবলিসুন, আল্লাহ বলছেন সব কল্যাণ থেকে তারা নিরাশ হয়ে যায়। আরে গাড়িটা রেখে আসছি, গাড়িটা নতুন কিনে নিয়ে আসলাম, এখনো ছুটতেই পারেনি, তার আগেই কট খেয়ে গেছে। বাড়ি বানালাম, এখনো শুইতে পারেনি, ঘুমাতে পারেনি। আরে 36 টাকার খাট, 36 লক্ষ টাকার খাট, একবারও ঘুমাতে পারেনি। আল্লাহ বললেন পারবি না। ফাখাজনাহুম বাগতা, হঠাৎ করে ধরে ফেলবো। দিঘি ভরা মাছ। আমার গ্রামের বাড়ি আপনাদের পাশে নিয়ামতপুরে। তা আমি যখন এই 1-8 মাস আগে এলাকায় যখন আসছি, বললাম যে খবর টবর কি, কেমন চলছে দিন? 5 তারিখের পর ভালোই যাচ্ছে। 5 তারিখের আগে খুব বিপদে ছিলাম। কেমন ভালো যাচ্ছে? হুজুর দিঘির মাছ সব মারিয়া ভাগ করে খাইছি। আমি বললাম দিঘির মাছ ভাগ করে খাইছো মানে ওইটা কি তোমার আব্বা ছাড়ছে এই মাছ? তোমার বাপু ছেড়েছে না দাদু ছেড়েছে? না, এতদিন জোর করে দখল করেছিল। তা আমি বলি যেই প্রশ্ন করলাম ওটার উত্তর দেয় মাছটা কে ছাড়ছে? কয় রাজশাহীর এক লোক ছাড়ছে, কন্টাক্ট নিছে। তা আমি বললাম রাজশাহীর লোক মাছ ছাড়ছে আর তোমরা মারিয়া খাইলা? বিজয় খেলা এই জন্য দিছে। ওই মাছ খাওয়া কি জায়েজ হলো? তো বলছে ওরা যে জোর করে দখল করেছিলাম। জোর করে কি দখল করেছিল? তারা মাছ ছাড়ছে না, ওরা আর একজনের কাছে কন্টাক্ট দিছে, ওই টাকাটা সরকারি খাতে দিয়েছে বা দেয়নি বা অল্প দিছে। আর যেই লোকটা এই পুকুরটা টেন্ডার নিল, নেওয়ার পর নিজের টাকা দিয়ে মাছ ছাড়লো, ওই বিজয় পাওয়ার সাথে সাথে তোমরা এসে মাছ পাল্লা। ঢাকা শহরে রাস্তায় রাস্তায় দাঁড়ায়া শত শত হাজার হাজার যুবক তরুণ রক্ত দিল, আর তোমরা ফসল কুড়াচ্ছ, তোমরা যে মাছ মারতেছ। হুজুর একদিন ওরা খাইছে, এখন আমরা খাবো। এই এতদিন ওরা খাইছে, এখন আমরা খাবো, এই পার্টি আপনাদের এলাকাতে আছে না? এটা আবার কি স্বভাব, কি আচরণ? কেন এতদিন গরিব দুঃখ দেশের 18 কোটি মানুষের অর্থ করে সম্পদ লুণ্ঠন করে খাইছে, তার মানে এখন তোমরা খাবা? লজ্জা ছাড়া? তোমার তকদিরে আল্লাহ বরাদ্দ দিছে, কি জন্য তোমার গরিব মানুষের ভাতা মেরে খাওয়া লাগবে? কি জন্য তোমার এতিমের গম মেরে খাওয়া লাগবে? কি জন্য তোমার বয়স 53 বছর, যুদ্ধ হয়েছে 53 বছর, তুমি সমাখা এক কার্ড বানায় নিয়ে যাবো যে আমি মুক্তিযুদ্ধ করছি, দাও ভাতা দাও? এই সিটার, তুমি 1 বছর বয়সে কি যুদ্ধ করছো? এই 1 বছরে মুক্তিযুদ্ধ বাংলাদেশে না?
বিদেশিরা তো আশ্চর্য হয়, 1 বছরে কি যুদ্ধ করে রে। আল্লাহ বসে ভাতা খা, খুব ভালো লাগে। তোর তাকদির তো আমি লিখে দিছি, তোর ভাগের তুই খাবি, কেন তোর এই জনগণের রক্ত ঘামানো ঘাম ঝরানো টাকা তোমার খাওয়া লাগবে? তোমার তাকদির তো আমি দিছি। সুবহানাল্লাহ। কুলু মিম্মা রাযাকনাকুম ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোরে পবিত্র করে বানাইছি, তুই পবিত্র হালাল জিনিস খা। খামাকা রাজশাহীর লোক টেন্ডার নিয়ে মাছ ছাড়িছে, আর তুমি বিজয়ের আনন্দে, আর একজন যে হাসপাতালে মরতেছে এই বিজয় করতে গিয়ে এ রক্ত দিল, জীবন দিল, আর তুমি মাছ পুকুরের, মানুষের পুকুরের মাছ মারে খেয়ে তুমি বিজয় আনন্দ করছো। রাগ করলেন আপনারা? আপনাদের এলাকায় এরকম হয়েছে নাকি? হায় হায় হায়। তাহলে বলেন কেমন করে আল্লাহ পরিবর্তন দিবে? পরিবর্তনের দ্বার উন্মুক্ত করেছেন, তাতেই যদি আমার উল্টা যদি এ খাওয়া খাই শুরু করি, আল্লাহ বলবেন বেশি খাওয়া খাই করিস না, ওই যে ডাক্তার দিয়ে লিখে দিব, খালি ঘাস খা, ঘাস খাও কপাল, ঘাস খাও। যাতে আমরা ভালো কিছু খাওয়ার আমাদের অভ্যাস নাই, আমাদের চিন্তা নাই। এরপরে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। এভাবে যারা জুলুম করেছিল, দুনিয়ায় অবিচার করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, এই জালেমদের শিকড় শুদ্ধ আমি কেটে দিলাম, উঠায় যখন ফেললাম, তখন জালেমদের এই শিকড় কেটে দেওয়ার সাথে সাথে তখন জাতির লোকেরা, মুসলিমরা তখন বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমরা মরলে ইন্না লিল্লাহ পড়তে দেয় না, জানাজা করতে দেয় না। জালেমরা মরলে অনেক সময় আলহামদুলিল্লাহ পড়ে। এই আয়াতটা পড়ার পর, শোনার পর মনে করলাম সর্বনাশ করছে। ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন, জুলুম করতে করতে যখন একবারে রানিং অবস্থায় মারা যায়, তখন এই জালেম থেকে বাঁচার কারণে মানুষ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা উইকেট পড়ছে, এক জালেম গেছে। আমার প্রিয় উপস্থিতি, এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যখন মানুষ পাঠান তখন 2টা দল করে মানুষ পাঠাইছে। এক দল হলো কোরআনের পক্ষে, আর এক দল হলো কোরআনের বিপক্ষে। 2 দল করে মানুষ পাঠাইছে। আমি 10টা মিনিটে আয়াতের আলোকে কথা বলি। আমি মনে করেছিলাম যে কালেকশন তো সব শেষ, সেই কথাই হয়েছিল, কিন্তু এখন দেখি যে বসে যে হুজুর একটু, আমি তাহলে আর একটু আগে আসতাম, তাই না? কালেকশানে যদি করা লাগবে তাহলে আর একটু আগে আসতাম মঞ্চে। তো যাক, করবো ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠানগুলা, এই যে দেখেন স্বাধীনতার 53 বছর ধরে, প্রায় 53 বছর, এতটা বছর গেল এই জাতির শিক্ষা ব্যবস্থা চলে এই জনগণের রক্ত ঘামানো ঘাম ঝরানো টাকা দিয়ে। একটা হাফিজিয়া গোটা দেশ জুড়ে আছে সরকারি, কথা বলেন না কেন? একটা হাফিজিয়া গোটা দেশ জুড়ে আছে, কেন নাই? কি জন্য আল্লাহ আমাদের জান্নাত দিবে, কি জন্য শান্তি দিবে, কি জন্য ভালোবাসবে? গোটা দেশ জুড়ে কোরআন মুখস্থ করবে, কোরআন গবেষণা করবে, তাদের কোনো সুযোগ সুবিধা নাই। উল্টো যদি কোরআনের কথা বলে তাহলে স্টেজ থেকে নামায়া দেওয়ার লোকের অভাব নাই। মাহফিল করতে গিয়ে অনুমতি লাগবে। এটা কোন জায়গায় পেলেন? 90% বেশি মুসলমান গান করতে যাই, মহিলারা নাচতে নাচতে যায়, ওদের আইডি কার্ড লাগে না, ওদের অনুমতি লাগে না। আল্লাহর কোরআনের কথা বলতে গেলে অনুমতি লাগে। এরপরে 80% 90% বেশি মুসলমান চুপ করে থাকে। কেন আল্লাহ শান্তি দিবেন? যে বিজয়টুকুন পাইছেন এটা বিজয়ের দরজা। বিজয় সেদিন পাবেন, আল্লাহর দেওয়া জমিনের শান্তি সেই দিন অনুভব করবেন যেই দিন এই সবুজ জমিনটাকে কোরআন দিয়ে সাজাতে পারবেন। আমার ভাইরা, ঈমান আর তাগুত 2টা জিনিস একসাথে থাকে না, 2টা জিনিস একসাথে থাকে না।
যদিও আপনাদের খারাপ লাগবে শুনে, কিন্তু এই হক কথাগুলি বলে যায়। ঈমান আনতে গেলে আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমার তাগুত ছাড়তে হবে গোলাম। মানুষের বানানো আইন, দলের বানানো আইন, পরিবারের বানানো আইন, ব্যক্তির বানানো আইন, ব্রিটিশ আর ইংরেজ এই সব বানানো আইন পরিত্যাগ করে ঈমান আনতে হবে। ব্রিটিশ আর ইংরেজ, দলের বানানো, বাবার বানানো, সমাজের বানানো সব আইন বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে। কারা কারা রাজি আছে মুসলমান হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কেন করবেন? কেন আপনি আল্লাহর দেওয়া আইন না মেনে মানুষের বানানো কোনো মতবাদ মানতে যাবেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ বললেন ইসলাম ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্মীয় নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, এই যত রকমের মতবাদ আছে, দল আছে, মত আছে, সব হারাম, সব হারাম, সব হারাম, সব হারাম। দেখেন কোন সহি হাদিস দিয়ে আমার কাছ থেকে নিবেন আর আমারে বুঝাবেন, বুঝান। সব হারাম। আর এইটা করতে গিয়ে যারা কাজ করে, এই জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য যারা দল করেন, আন্দোলন করেন, মিছিল করেন, মিটিং করেন, হারাম হারাম হারাম। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ তাগুতের একটা আইন হলো পায়খানার এক ফোঁটা পানি, আর আপনার নামাজ, রোজা, হজ, যাকাত হলো এক দাম হলো স্বচ্ছ পানি। আপনার 80 বছরের আমল একটা বিশাল বোতলে ভরা স্বচ্ছ বিশুদ্ধ পানি, আর সারা জীবনের তাগুত এক ফোঁটা টয়লেটের পায়খানার পানি। 80 কেজি 100 কেজি পানির মধ্যে যদি এক ফোঁটা টয়লেটের পানি, পায়খানা যদি এক ফোঁটা দেন, তাহলে ওই বোতল কি পানি পান করবেন? নষ্ট হবে না? তা আপনার আমার 80 বছরের আমল একটা তাগুত যদি আমি স্বেচ্ছায় মেনে নিই, আমার জীবনের সব আমল বরবাদ। উলাইকাল্লাযিনা হাবিতাত আ'মালুহুম, আমি বলিনি, আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের আমল কাজে লাগবে না। আল্লাহ বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এ ফেরেশতারা এর আমল পাল্লায় উঠাস না, ওজন হবে না, এর আমল আমার দরবারে চলে না, চলবে না। কারণ এই তাগুতে বিশ্বাস করে। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার তো তারা যারা আল্লাহর রাস্তায় লড়াই, সংগ্রাম, মিছিল, মিটিং, অর্থ দেওয়া, কথা বলা, লেখা সব আল্লাহর রাস্তায়। কাফের তো তারা ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলেন কাফের তারা যারা নিজের বাবার, নিজের দলের, নিজের অমুকের তমুকের দুনিয়ার মানুষের বানানো মতবাদ প্রতিষ্ঠার, তাগুত প্রতিষ্ঠার আন্দোলন করে। আল্লাহ বলেন এলা কাফের। ঘোষণা কার? তো বলেন কয়জন মানুষ আছি আমরা যারা তাগুদের পথে নাই? ইসলাম ছাড়া যত রাজনৈতিক দল আছে, ভালো করে শোনেন, স্পষ্ট বলে গেলাম, আমার উপরে রাগ করবেন, রাগ করেন আর যাই করেন, হক কথা। ইসলাম মতবাদ ছাড়া, দিন প্রতিষ্ঠা, ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া অন্য যতগুলা দল আছে, ওই দল করা মুসলমান হিসাবে হারাম, মুসলমান হিসাবে হারাম, মুসলমান হিসাবে হারাম। এরপরেও যদি আপনি ওই জায়গায় থাকেন, তাহলে দায়িত্ব আমাদের নয়। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ফালাই ইউকবালা মিন, কশিন কালেও তোর কাছ থেকে কবুল করব না, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিন্তু ইসলাম ছাড়া ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, অমুকবাদ, তমুকবাদ, আল্লাহ বললেন সব হারাম, আমি কোনো দিন এটা কবুল করব না। নবীরা যখন আসছেন তখন 2টা দাওয়াত দিয়েছেন। কয়টা বলবো? কষ্ট হচ্ছে না আপনাদের? অল্প সময় ইনশাআল্লাহ। 2টা দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী জালেম কত বড় এটা দেখার বিষয় নয়, সময় কত খারাপ ওটা দেখার বিষয় নয়। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছে যখনই কোনো উম্মতের রসুল আসছেন এই 2টা দাওয়াত দিয়েছেন, কিন্তু আমরা ওই 2টা দাওয়াত দেই না।
আমরা এই সারা জীবন বক্তৃতা করতেছি, আজও পর্যন্ত এই সাধারণ মানুষগুলি তাগুত বুঝে না। এরা তাগুত বুঝে না। এরা ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, হানাফি, আহলে হাদিস, ওহাবি, মোহাবি এগুলো বুঝে, কিন্তু আল্লাহর কসম তাগুত বুঝে না। তাগুতের পিছনে সকাল বিকালে এরা ছোটে। এরা তাগুত প্রতিষ্ঠার জন্য অর্থ দেয়, সময় দেয়, বক্তৃতা দেয়, সব তাগুতের জন্য। আল্লাহ বলেন হারাম। যখনই নবী রাসূল আসছেন কয়টা দাওয়াত দিয়েছেন? দুইটা। একটা হলো হ্যাঁ, একটা হলো ধরো, আর একটা হলো ছেড়ে দাও। একটার সাথে আর একটা সম্পর্ক। আল্লাহ বললেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। উম্মতের কাছে যখনই কোনো রাসূল আসছেন, এক নম্বরে দাওয়াত দিয়েছেন আনি ই'বুদুল্লাহ, আমার জাতির লোকেরা, ইয়া কওমি ই'বুদুল্লাহ, গোলামি করা লাগবে। কার গোলামি? মানে হলো আইন মেনে চলা, হুকুম মেনে চলা। যিনি গোলাম তিনি কি মন মতো কাজ করেন না, মালিক যেভাবে বলেন সেইভাবে কাজ করেন। আপনার বাড়ির গোলামটা, চাকরটা, আপনি যেইভাবে বলবেন সেইভাবে কাজ করবে। আপনার আইন মেনে যদি কাজ না করে তারে আপনি বাদ দিবেন, বের করে দিবেন, বেতন দিবেন না, গোলাম হিসাবে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তুই আমার গোলাম, তোর 14 গোষ্ঠী তুমি গোলামের ঘরের গোলাম, সবাই আমার গোলাম। কাজে তুই কেন মালিকের পাট নিবি? তুই কেন আইন তৈরি করবি? আইন তৈরি করা তোর সাহস তোরে কে দিল? তুই আইন তৈরি করে সংবিধান বানাবি, অধিকার তোরে কে দিল? তুই না গোলাম, তুই গোলামের ঘরের গোলাম। তোর বাপ দাদা 14 গোষ্ঠী আমার গোলাম। তোর কাজ হলো তুই গোলামি করবি। তুই কেন মালিকের ভূমিকা নিয়ে আইন তৈরি করতে গেলি? যেই দলগুলি ক্ষমতায় গিয়ে নিজেরা আইন তৈরি করবে, ওই দল করা হারাম, ওই দল করা হারাম, ওই দল করা হারাম। এরা তাগুত, এরা জাহান্নামে যাবে। এদের নামাজ, রোজা, হজ, যাকাত সব নষ্ট হয়ে যাবে। উলাইকাল্লাযিনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এদের আমল কাজে লাগবে না, আখিরাতেও কাজে লাগবে না। কারণ এদের 80-100 বছরের আমল নামার মধ্যে তাগুত। শুধু নিজেরা তাগুত মানে না, তাগুত প্রতিষ্ঠার জন্য এরা আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং করে। এই জন্য সব শেষ। আল্লাহর নবীর এসে বলছেন, এক নম্বর হলো এই পৃথিবীতে কারো গোলামি চলবে না, কারো আইন মানবা না। সুতরাং আইন মানবা, গোলামি করবা আল্লাহর। 2 নম্বর হলো ওয়াজতানিবুত তাগুত, তোমাকে তাগুতের সাথে বিদ্রোহ করতে হবে। তুমি ঘোষণা দিকে তাগুত চলবে না, তাগুত থাকবে না, তখন উল্টো তাগুত বলবে যে তোমাকে থাকতে দিব না। এই জন্য আপনি যত ওয়াজ করেন সমস্যা নাই, কিন্তু তাগুতের বিরুদ্ধে যদি ওয়াজ করেন তাহলে বাড়িতে জায়গা নাই। এই জন্য সব মোল্লাক তো ধরবে না, সব মোল্লাক ধরার দরকার নাই। আপনি তাগুতের বিরুদ্ধে বলবেন, আপনার জায়গা নাই, আপনার দাওয়াত চলে না। কো হুজুর বাদ দিয়ে নাও। অথচ নবীরা আসলেই 1 নম্বরে আল্লাহর গোলামি, 2 নম্বরে তাগুত। তাগুত হচ্ছে আল্লাহ এবং তার রসুলের নিয়ম ছাড়া, আইন ছাড়া যত নিয়ম, আইন, কানুন আছে সব হলো তাগুত। আর আল্লাহ বললেন এই তাগুত, তাগুত যদি থাকে আমি সে আমল কবুল করি না। আল্লাহ বললেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ কর। তাহলে সব তাগুতের আইন। রাস্তার বাম দিক দিয়ে চলেন, কার আইন? সুদ খায়, ঘুষ খায়, জেনা, ব্যভিচার, পতিতালয়, এরপর জমি জমা ভাগের আইন, এরপর জেনা ব্যভিচার করে ধরা পড়ে, আদালতে গিয়ে বিয়ে পড়ে ছাড়াই দেয়। এ কোন জায়গায় পাইছেন এই আইন? বন্ধুরা আমার, এইভাবে করে করে আমাদের জীবনটা আমরা ধ্বংস করে ফেলেছি। আমাদের আমলটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের 80 বছরের আমলের মধ্যে 1 ফোঁটা পায়খানা, এখন তাগুতের পায়খানা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। এগুলো কথা বললেই মনে করে সবাই বলে যে হুজুর রাজনীতি কথা বলে গেল। রাজনীতি নয়, এটাই হচ্ছে আসল দাওয়াত, নবীদের দাওয়াত। এই 2টা কথা নবীরা বলতেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর কোরআনের খেদমত যে মাদ্রাসাটিতে হচ্ছে, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই। ওই মামলাটির কথা বলতে গিয়ে আমি অনেক দূর চলে গেছি।
এই কোরআনের মামলা শোনেননি আপনারা? মামলা করবে কে? আল্লাহর নবী। মামলা যার কাছে করবেন তিনি হলেন রব। বিচারটা শুনানিটা দুনিয়ায় হবে না, শুনানিটা হবে আখেরাতে। কিন্তু মামলাটা করে গেছেন, আসামি কাদেরকে করে গেছেন ওটা কোরআনে আছে, আমি ওটা বলবো। তবে 5টা মিনিটের সময় দেন, যেহেতু কর্তৃপক্ষ বলছে যে ভাই একটু মাদ্রাসার কথা বলেন। কি বলবো, এই মাদ্রাসাগুলিতে, হাফেজিয়া মাদ্রাসাগুলিতে আমরা পড়ছি, এখানে ফ্যান নাই, বিদ্যুৎ নাই, আলো নাই, বাতি নাই, ফ্যান বিদ্যুৎ ওই কয়েকশো হাত দূরে ওইখানে জ্বলে, আর এখানে নাই। লোকদের বললে, নেতাদের বললে চিন্তা করে যে হাফেজিয়া মাদ্রাসাত কারেন্ট দিয়ে ভোট হবে। এ পাগলাগের ভোট আছে, যেটি দিলে ভোট পাওয়া যাবে। ক্লাবত যা বল কিনে দিবে, টিভি কিনে দিবে, আর মাদ্রাসায় ক টাকা খরচ করে একটা থাম্বা লাগবে, বিদ্যুৎ দিবে না। বছরের পর বছর ঘোরা লাগতেছে। বিদ্যুতের আইন দিয়ে বাংলা পড়ে, ইংরেজি পড়ে। তখনকার কথা বলছি যখন বিদ্যুৎ প্রথম প্রথম আসে। অথচ কোরআন যারা পড়তেছে তাদের বিদ্যুৎ নাই। হারকিনের আলো জ্বালায় এক হারকিনে 5 জন 7 জন 10 জন পড়ে। হায়রে কপাল পড়া জাতি। আল্লাহর কোরআন যারা পড়ে, যারা আপনি জেনারেল পড়বেন, প্রতিটা ক্লাসে আপনার বাচ্চাদের ভাতা দিবে। কেন থাকবে? ওরা থাক না, 50 টাকা নিয়ে 100 বাচ্চা নিয়ে কবরের মতো করে রাখেন, কারণ ওদের অপরাধ ওরা কোরআন পড়ে। আমার তো কোরআন পড়ানোর সোল না, আমার 3টা সোল 2টা সোল নিয়ত করছে, একটা ডাক্তার, একটা বাটপার, আর একটা ইঞ্জিনিয়ার, আর একটা সিটার, এগুলো বানাবো। কোরআনের হাফেজকে বানায়, পাগল ছাগল ওগুলা বানাবে। কোনো মতে যদি একটা বাচ্চা একটু চোখ মুখ মাকা করে, তখন এসে বলছে হুজুর দোয়া করেন এটা হাফেজ বানাবো। আল্লাহ বলছে কে? এই পাগলাটা আমার রাস্তায় দিবি কি জন্য? সকসকে মাল থুইয়া ডাক্তার বানাবি, ইঞ্জিনিয়ার বানাবি। এটা তো তোমার সেই ডাক্তার যে ডাক্তার পেট কাটার পর বলছে 3000 টাকা দিয়েছো, একটা বাচ্চার ফি, পেটের মধ্যে 2টা আছে, জমজ আছে, আরো 3000 টাকা দে, নাহলে একটা বাইট করে আর একটা পেটের মধ্যে সেলাই করে রেখে দেব। আল্লাহ বললেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, শান্তি পাবি না, কারণ ওই ডাক্তারকে আল্লাহর কোরআন শিখাসনি, কোরআন থেকে দূরে আছে। ওই ইঞ্জিনিয়ার রুয়েট থেকে পাশ করাবি, ওই ইঞ্জিনিয়ার আর নেতা মিলে সব রড মেরে রডের বদলে বাঁশ দিবে। বাঁশ পান নাই? কি স্লোগান বলছে, এগিয়ে যাচ্ছে দেশ, লেখা নাই, পড়া নাই, খামাখা পরীক্ষা না দিয়াও অটো পাস, আর চলছে রডের বদলে বাঁশ, ভোট ছাড়াই পাস। ভোট দিতে গেছে, যাই দেখছে ভোট হয়ে গেছে, মন খারাপ, চলে আসছে। সাংবাদিক এসে মাইক ঠেকায় বসে, ভাই ভোটের দিন মন খারাপ, শরত কয়েকটু বলো, মনটা খারাপ কেন, এতটুকু বলো। তো বলতেছে যে ভাই কষ্ট লাগতেছে, আজকে ভোট দিতে আসলাম, আইসা লিস্ট বের করে দেখি, বলতেছে যে কাকা তোমার কাম হয়ে গেছে, যাও, তোমার কষ্ট করা লাগবে না, ভোট হয়ে গেছে। এখন বলছে যে তাহলে আমার আব্বারটা দেখো দেখি, তোমার আব্বার নাম্বার বলো। খুঁজে দেখে যে হ্যাঁ আব্বারও হয়ে গেছে। মায়েরটা, তোমার মায়েরটাও হয়ে গেছে, লিস্ট দেখো সব হয়ে গেছে, খামাখা তুমি আসছো। এখন বলছে যে ভাই, এরপরে বললাম বউটা বাইর করে দেখো তো। এখন উল্টা পাল্টায় বইয়ের আইডি নাম্বার নিয়ে যখন বাইর করেছে, বলছে তোমার বউ দিয়ে গেছে ভোট। ওরে আল্লাহ। তো বলছে ভাই আমারটা হয়েছে, আব্বারটা হয়েছে, আম্মারটা হয়েছে, তাতে আমার মন খারাপ হয়নি, কিন্তু বউ যখন ভোট দিছে তখন আমার মন খারাপ হলো। কই কে? কই 3 বছর ধরে প্রেম করে বিয়ে করছি, প্রেম করে বিয়ে করে গত বছর বউ মরে গেছে। তো মরে যায় যে আজকে ভোট দিতে আসবে, আমার সাথে একটু দেখা করবে না? বলেন তো, ভোট দিতে আসে যদি বউ দেখা না করে তাহলে মন খারাপ হবে না? ওই লাগে মন খারাপ হয়েছে। যদি 1 বছর আগে মারা গেছে বউটা, যে আজকে আসে ভোট দিয়ে যাবে, তাহলে আমার সাথে একটু দেখা করে যাবে না? এই জন্য কষ্টটাই জাগায়। আমার ভাইরা রাগ করলেন আপনারা? এই জন্য সমস্যা নাই, কোরআন পড়বো না, মানবো না, কোরআন মাদ্রাসার দরকার নাই,
আল্লাহ বললেন আমারও তোদের মতো গোলামের দরকার নাই, তোদের প্রয়োজন তোরা বিনা ভোটে পাস, রোডের বদলে বাঁশ খাও, তোরা বাঁশ খাও। আল্লাহ বললেন মনে রাখিস যতটা বাঁশ দিছিস, যতটা টন রড মেরেছিস প্রত্যেকটার হিসাব রাখ। এই কত কেজি গম মেরেছ গরিবের এতিমের বিধবার, কত জনের জমি দখল করেছ, কত টাকা রিজার্ভ চুরি করেছ। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তোর কাঁধের উপরে সব গম আর রড, সব সিমেন্ট সবগুলা কাঁধের উপরে করে দিয়ে হাসর করাবো। কার কথা? আল্লাহ বলছেন মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সব তোর কাঁধের উপরে তুলে দিব। দেখা যাবে হাজার হাজার টন রড, সিমেন্ট, বালি, ইট, গম, বস্তার পর বস্তা গম, তারপর করোনার সিল মারা সাইল। মানুষ কাজ করে খাবে, বসে না কাজ করা যাবে না, বাইরে যাওয়া যাবে না, বসে থাক। কই খাবো কি? কই সাইল দিচ্ছি দাঁড়া। ও সাইলের করোনার সিল মারা সাইল দিছে, ও সব নেতার বাড়িতে ঢোকাইয়া শেষ। তো ওই সিল মারা করোনার সিল মারায় চাল নিয়ে যদি হাসরে উঠে, যদি মানে অবশ্যই উঠা লাগবে। আল্লাহ বলছেন যা চুরি করবি তা কাঁধের উপরে তুলে দিব, দিয়ে হাসরের ময়দানে দাঁড় করে দিব। লোকেরা দেখবে সমানে গম, তারপর ওই ত্রাণের টিন, চাল সব নিয়ে লাইনে লাইনে দাঁড়ায় আছে। এইগুলো কি রড কি করবে? বাড়ি বানাবা কোন? এগুলো চুরি করেছি। আর একজনের পিঠের উপরে দেখছে কম্বল আর কম্বল, এত গরম তোমার পিঠের উপরে এত কম্বল। কয় শীতের দিনে সরকারি কম্বল জনগণকে না দিয়া সব মেরে খাইছি। এরপর আর একজনের পিঠের উপরে দেখবে যে খালি নির্বাচন কমিশনের সিল মারা বাক্স। হাজি নির্বাচনে খাড়াইছ, নির্বাচনে না, এগুলো চুরি করে সব সেকেন্ডে সেকেন্ডে কয়টা 27টা না কয়টা। যারা ভোট চুরি করেছ, একজন হও দুইজন হও, এক কেন্দ্র হোক দুই কেন্দ্র হোক, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার আল্লাহ বলছেন যা আত্মসাৎ করবা, যা চুরি করবা, চোরাইকৃত মাল তোর পিঠের উপরে কাঁধের উপরে দিয়ে হাসর করব। এই হাদিসটা, এই আয়াতটা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো, তাইলে আর রাষ্ট্রের এতগুলো জিনিস চুরি করতাম না, সম্পদগুলি আত্মসাৎ করতাম না। সম্মানিত ভাইরা, তো আসলে এই মাদ্রাসার জন্য, যে মাদ্রাসা এটা আমাদের সরকারি বরাদ্দ থাক আর না থাক, যতদিন থাকবে না, আসবে না, আল্লাহর কোরআনের মাদ্রাসা এলাকার জন্য রহমত, বরকত, সাকিনা, ডিম বেচা, মুরগি বেচা, ধান আর চাল আর রক্ত খামানো পয়সা দিয়ে মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। এতদিন চলেছে, এখনো চলবে। তা আমি এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে 5টা মিনিট সময় চাই, যেহেতু আগামীকালকে মাহফিল আছে, আপনাদের সময় বেশি নিব না। আল্লাহর বান্দারা কি আছেন, একটু মন খুলে এই কোরআনের জন্য একটু বলেন। আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, দানের কথা বললেই শয়তান তোমার কাছে গিয়ে ভয় দেখাবে। এখন জিনিসপত্রের দাম বেশি, ধান ওঠেনি, কি খাবি ইত্যাদি ভয় দেখাবে, দরিদ্রতার। আল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ বলছেন আমি তোরে উৎসাহ দিচ্ছি, তুই দান চাইলে দে, মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। দান করলে তোমার সম্পদ কমবে না, বরং আল্লাহ বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইদাআফ লাহু আদআফান কাসীরা, আল্লাহ বলেন অনেক গুণে বাড়ায় আমি দিব। সুতরাং মুজাম্মেল মিস্ত্রি, আল্লাহ জান্নাতে দিক সুন্দর স্ত্রী। জোরে বলেন আমিন। 1 মন ধান। স্ত্রী থাকলে মন খারাপ করার কারণ নাই, কারণ স্বামীকে আল্লাহ জান্নাত দিলে আবার ঘোষণা দিবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম। স্বামী স্ত্রী একই সাথে কিছু মানুষকে আল্লাহ জান্নাতে বসবার সুযোগ করে দিবেন। আল্লাহ যেন তার স্ত্রীকেও জান্নাতে দিয়ে দেয়। মুজাম্মেল ভাই মিস্ত্রি, আল্লাহ তারে জান্নাত দিক, সাথে দিক তার স্ত্রী। জোরে বলেন আমিন। আর কি আছেন? ভাইয়ের নাম কি? কতখানি? 1 মন ধান। আবু তালেব ভাই 1 মন ধান। আল্লাহ তাড়াতাড়ি জান্নাত করিও দান, মনের আশা পুরা করে দেন। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। 3000 এটা কার? এনামুল ভাই নগদ 3000 টাকা দিয়েছেন। আল্লাহ কোরআনের খেদমতে দান কবুল করুন। আল্লাহ কোরআনের সাকিনা দেন, কোরআনের রহমত দেন। আল্লাহ তোমার কোরআনের খাদেমদেরকে কবুল করেন।
আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে যারা ভালোবাসে তুমি তাদের উপরে রহমত করো, মাদ্রাসায় যারা সহযোগিতা করে তুমি তাদের সহযোগিতা করো। একটা গামছা একটা রুমাল দেন, আর যে যা পারবেন ইনশাল্লাহ সবাই দিয়ে দেন। আর কেউ লেখাতে চাইলে একটু মাইনুল ভাই আদামন ধান, আয় আল্লাহ তাআলা দান কবুল করে নেন, মনে আশা পুরা করে দেন। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। আল্লাহ মাইনুল ভাইয়ের দান কবুল করেন, আরও যারা দান দিয়েছে সকলের দান কবুল করেন, মনে আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। তহুর আহমেদ 1 মন ধান, আল্লাহ দান কবুল করেন, মনে আশা পুরা করেন। আয় আল্লাহ তাআলা নজরুল ইসলাম 1 মন ধান, আল্লাহ নজরুল ইসলামের দান কবুল করে নেন। আব্দুল হালিম ভাই 1 মন ধান দিয়েছে, আল্লাহ দান কবুল করে নেন, ফসলে বারাকা দান করেন, আসমানি বালা জমিনের বালা দূর করে দেন। আল্লাহ ফসলে বরকত দান করে দেন। আল্লাহ তোমার বান্দাদের মনের মাকাসদগুলি পূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সাথে নিয়ে কালামে হাকিমের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। খুব সংক্ষেপে কথা বলছি। এখন অল্প কয়েক মিনিটে আমি কোরআনের মামলাটা বলি, নাইলে আবার বলবেন যে হুজুর দাওয়াত নেওয়ার জন্য বোধহয় ওইটুকু বাকি রাখছে। মামলা করছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদী যাতে করেছেন দেখেন তো দেখি, ওই মামলায় যদি আল্লাহ না করুন রকনপুর বাড়ি আইনাল ভাই 1 মন ধান আল্লাহ কবুল করেন। ওই মামলায় আসামি হিসাবে যদি আল্লাহ না করুন আমাদের মতো কোনো নামাজি কোরআন পড়নেওয়ালা কোনো ব্যক্তিরও নাম আসে, সেই দিন পার পাবে না, উকিল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা ফুরকানে বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আব্দুল খালেক ভাই লেখেন 1 মন ধান আল্লাহ কবুল করুন। ওয়াকালার রাসূলু, একটু কান লাগান, এর ফাঁকে লিখে দেন আমি বলি। সেই দিন রসুল বলেছেন, অর্থাৎ যেই দিন উকবা ইবনে আবি মুইতের ঘটনাটা ঘটে সেই দিন আল্লাহ রসুল মনে কষ্টে বলেছেন, অথবা কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের অনেক লোক আছে যারা কোরআনকে পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে। আমার মনে হয় এই আয়াতটা ব্যাখ্যা করলে, অর্থ পড়লে আমরা বুঝবো যে এর আসামের মধ্যে আমাদের অধিকাংশ সবাই আমরা আছি। কারণ এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে। এই কোরআন নামাজ রোজা হজ জাকাত এগুলা কিছু কাজে লাগে। এই কোরআন দিয়ে আমাদের অর্থনীতি চলে না, সমাজ চলে না, পরিবার চলে না, রাষ্ট্র চলে না, বিচার চলে না, জমিন চলে না, পরিবার চলে না, কিচ্ছু চলে না। কয়েকটা জায়গায় কোরআন চলে, নামাজ চলে, আর বাকি কোরআন মসজিদে রেখে দিয়েছি। গোটা সংবিধান আমরা তৈরি করে নিয়েছি। এই জন্য আল্লাহ রসুল বলছেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের অনেক লোক কোরআনকে বর্জন করেছে পরিত্যক্ত অবস্থায়, মানে যেটা ব্যবহার করার পর নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। ওটা যেমন ঘরটর মোছার কাজে লাগে, ঠিক কোরআনটা এরকম। মাঝে মাঝে বছরে 1-2 রমজান মাস আসলে 3 হরফ পড়া লাগে, তাও আবার পড়ার সাইজ কি। ঝগড়া যখন করতে শুরু করে মা বোন, তখন মাজায় কাপড় বাজা কয়, আলু কালু আয় তোরে হাসিতে দাববো। ওরে বাবা, ও মেয়ে মানুষের গরম দেখে এলাকার শয়তান ময়তানও পালায়, যে হাসিয়ে আসছে। এই ঝগড়া করতে লাগলে গলা খুব জোরে হয়, আওয়াজ খুব সুন্দর হয়, কিন্তু যখন রমজান মাস আসে তখন দেখবেন কোরআন বার করে এরকম এক মোটা চশমা, ওগুলো বুড়া বুড়ি দিছে যে বাবা তোরা পড়, ও তখন কোরআন বার করে বলছে, মা এ তুমি কি বললা? ও নিজেও বোঝে না, জাতি তো বোঝে না। শ্বশুর যা বোঝে যে হুজুর একখান বউ পাইছি, বেটার বউ। কোরআন শরীফ এতই সুর আল্লাহ দিয়েছে,
আমি খুব খুশি। বোমা আমি মরে গেলে দোয়া করো, তোমার বোমা যে ঢঙ্গের কোরআন শরীফ পড়ে তাতে আল্লাহর ফেরেশতা বলে যে আল্লাহ কি বলতেছে, কোরআন উল্টো লানত করে। এই সাইজের পড়া কি কম আছে সমাজে না বেশি? ঘরে ঘরে গিয়ে দেখেন কোরআন পড়া জানে না। এই মাদ্রাসাগুলি তো না, এই জন্য তো বললাম যে 53 বছর গেল একটা হাফিজে মাদ্রাসা নাই, কোরআন পড়া শিখবে। একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তারে কি শিখালাম, কি শিক্ষা ব্যবস্থা দিলাম? এমবিবিএস ডাক্তার সূরা ফাতিহা পড়তে জানে না, এমনও ডাক্তার আছে না নাই? কি শিখালাম আমরা? এটা ইঞ্জিনিয়ার বাপ মরে গেলে জানাজা পড়াবে, সে এবিলিটি নাই। ওই মাদ্রাসা পড়া এক গরিবের সাল, তারে নিয়ে যা জানাজা পড়াচ্ছে, যে আমার দোস্তের খালাতো ভাইয়ের মামাতো ভাই, পড়া বাবা তুই পড়া। বলেন, এই জন্য আল্লাহর কোরআনের সাথে আমরা নাই, আমরা কোরআন বর্জন করেছি, এজন্য আল্লাহ আমাদেরকে বর্জন করেছে। এই সমাজে সুখ শান্তি কিচ্ছু আসবে না আল্লাহর কোরআন যদি না মানি। আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা। গোলাম, ইসলাম আমি শুধু শান্তির বাণী প্রচারের জন্য নয়, ওটারে জমিনে টাঙায় আর ভিতরে থাক, পুরাপুরি ভিতরে ঢোক। নামাজ রোজা হজ যাকাত ঢোকাবি, আর রাষ্ট্র ব্যবসা বাণিজ্য এগুলা ইসলামের বাইরে রাখবি, শান্তি পাবি না। মশারি টাঙায় যদি 4 হাত পা যদি বাইরে রাখেন, দেহটা ভিতরে রাখেন, মশা এসে দেখবে না দেহ ভিতরে আছে, কামড়াবে। কেন কামড়াবে? যে মশারি তো টাঙ্গা না। তাহলে ইসলাম শুধু প্যাকেট করে, কোরআন শুধু প্যাকেট করে মসজিদে রাখতে নয়, মাদ্রাসা রাখতে নয়। আল্লাহ বলেন প্যাকেট খোল, ওইটা তেলাওয়াত কর, কি বলা আছে, তারপর এটা জানার পর গোটা জমিন কোরআন দিয়ে সাজা, গোটা পরিবার কোরআন দিয়ে সাজা, গোটা আদালত কোরআন দিয়ে সাজা, গোটা রাজনীতি কোরআন দিয়ে সাজা। আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর বাংলাদেশ এই সবুজ জমিন কোরআনের দেশ হোক। কারা কারা চান? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এটা ছাড়া কোনো দিন মুক্তি আসেনি, আসবে না। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ পর্যন্ত 40 বছর ধরে সমাজ সংসদের জন্য কাজ করেছেন। কিছু কাজ ভালো করতে পেরেছেন, গোটা সমাজ পরিবর্তন করতে পারেনি। কোরআন আসার পর মাত্র 23 বছরের ব্যবধানে গোটা সমাজ পরিবর্তন করে ফেলেছেন। তো নবী যদি কোরআন ছাড়া না পারে, তাহলে আমরা কিভাবে কোরআন ছাড়া উদয় কোরআন কিভাবে আমরা পারবো না। সুতরাং যারা এই জমিনকে কোরআন দিয়ে সাজাতে চায়, আল্লাহ তাদের উপরে বারাকা দান করুন। আর আমরা সবাই মিলে কোরআনের সাথে থাকি, আল্লাহ সেই তৌফিক দান করুন, পড়ুন আমিন। যে কথাগুলি বললাম কাউকে উদ্দেশ্য করে নয়, কাউকে হেয় করার জন্য নয়। এই কথাগুলি আপনাদেরকে ভালোবেসে বলেছি। এই কথাগুলি মেনে চললে আমাদের উপকারে আসবে। আল্লাহ তাআলা জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম নামের এই মশারি টাঙায়া, হাত পা মাথা শরীর পুরাটা ভিতরে ঢোকায়া যেমন মশার কামড় থেকে বাঁচা যায়, তেমনি ইসলাম নামের এই মশারি, কোরআন নামের মশারিটা গোটা দুনিয়ার সব জায়গায়, রান্নাঘর থেকে বঙ্গভবন এবং কি টয়লেট, ঘুমানো, খাবার, সব জায়গাকে কোরআন আর সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে সাজায় দিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাপ্ত ঘোষণা দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই